বা ডায়েরি রাখার স্ট্যান্ড নিয়ে যাই, বিভিন্ন প্রোগ্রাম করি। এছাড়া আমার দাদার মেয়ে আমাকে কিন্তু অনেক রকম সাজেশান দেয়, মানে কি করে ভিউয়ার্স বাড়ানো যাবে, কি করে আরও পপুলার গান গাওয়া যেতে পারে। সেক্ষেত্রে দাদার মেয়ে, মানে আমার পরের জেনারেশানও আমাকে খুব সাহায্য করে, সেটা ছেলে মেয়ে হোক, দাদার ছেলে দাদার মেয়ে হোক, সাহায্য পেয়েছি। এবং আমার যেটা একটা স্মরণীয় ঘটনা বলি, আমার প্রথম যে গানের প্রোগ্রাম, মানে খুব বড়সড় প্রোগ্রাম, তখন তো আরও বেশি এই কালচারটা ছিল, তখন তো ইন্টারনেট বা এই ধরনের কালচার এত আসেনি। আমার প্রথম প্রোগ্রামটা কিন্তু আমার মা কিন্তু হেঁটে হেঁটে শুনতে গেছিল, আমার কাছে সেটা খুব স্মরণীয়। আর আমার বাবা কিন্তু ঠিক তার উল্টোটা করেছিল। আমার বাবা আমাকে ডেকে পাঠিয়েছিল, বলে তোর সাথে আমার একটা কথা আছে। আমি বললাম কি কথা? তখন বলল যে শোন, তুই গান গাইতে যাচ্ছিস যা, কিন্তু একটা কথা মনে রাখিস, কাল থেকে কিন্তু তুই ওই রাস্তা দিয়ে আর হেঁটে যেতে পারবি না। আচ্ছা, ঠিক আছে, তোকে লোকে এত আওয়াজ দেবে। কিন্তু আমি গেছিলাম এবং আমার হয়তো কিছুটা সাফল্য যে পেয়েছি তার সূত্রপাত ওখান থেকেই। না বলতে তাহলে বাবার কথাগুলো বেশ মোটিভেশন করেছে, হয়তো ভেবে চিন্তেই বলেছিল, মানে এক একজন তো এক এক রকমভাবে হয়তো ভেবেছিল যে খারাপ গান করবে, কি প্রবলেম হয়ে যাবে না হবে, হয়তো সেটা ভেবেই হয়তো বলেছিল। শিশুকালে তোর এই যে তোর বাবার এই যে সমস্ত কথা, হ্যাঁ, তোর এই শিশুকালে কোন কথাটা তোর কাছে অবিস্মরণীয়, চিরকাল তোর মনে থাকবে বা মনে আছে? কিছু কিছু জীবনে তো কিছু কিছু মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনে যেতে হয়েছে। তো আমার বাবা আমাকে বলেছিল যে তোর এত প্রবলেম হচ্ছে, এত সমস্যা হচ্ছে, তার কারণ হলো ইউ হ্যাভ লস্ট ইয়োর পার্সোনালিটি, তো সেইটা আমার এখনও মনে আছে। হয়তো কিছু ক্ষেত্রে পার্সোনালিটি হয়তো রাখতে পারিনি বা রাখতে পারি না, সেই কারণে কিন্তু দেখি যে অনেক সময় সেটা আমাকে ভোগায়, জীবনে অনেক ভুগিয়েছে। সুখ বা আনন্দ, এই যেটা তুই বলছিস যে আমি এমনিতে সুখী, আমাদের আর কোনো কারণ নেই, সুখ কোনো দিন পূর্ণ হয় না, কিন্তু মনে করলে সুখী। তো এই সুখের পরিভাষা তোর কাছে কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ হ্যাপিনেস টু? সুখের পরিভাষা তো খুব কঠিন প্রশ্ন। মোটামুটি সব কিছু নিয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা, একটা মেন্টাল পিস যদি থাকে, একটা মেন্টাল শান্তি থাকে, আমার মনে হয় সেটাই সুখ। সবসময় যে খুব দামি গাড়ি চড়তে হবে এটা নয়, যদি আমার সব কিছু মোটামুটি কাজ চালাবার মতো আমার জিনিসপত্র সব কিছু পেয়ে যাই, জীবন যদি স্মুথলি চলে, মোটামুটি শান্তিপূর্ণভাবে চলে, আমার মনে হয় সেটাই সুখ হওয়া উচিত। বাহ, না অনেকের যেমন একটা লক্ষ্য রয়েছে যে আমি এটা যতদিন না পাচ্ছি ততদিন আমি সুখ পাবো না, মানে লক্ষ্যটা অবশ্যই চিরকাল এগিয়ে চলে। লক্ষ্য বা স্বপ্নের পূরণ, এটা তো একটা ওই দিগন্তের মতো, যত এগিয়ে যাবে ওটা ততই এগিয়ে যাবে। ঠিক সেটা তো একটা থাকে, সবারই থাকে, তবে সেটা তো একটা সবারই ক্ষেত্রেই থাকে, এটা শুধু আমার নেই তা নয়, সেটা যে কোনো কারণেই হোক। কিন্তু তার জন্য আমি অন্য কাজকর্মটা ফেলে রাখতে চাই না। অন্য কিছু যদি আমার করার থাকে সেটা আমি ফেলে রাখতে চাই না। আমার যদি আজকে একটা সিনেমা দেখার থাকে, আমার মনে হয় একটা খুব ভালো কোয়ালিটি সিনেমা বেরিয়েছে, হ্যাঁ, তো আমি সেটা তো আমি দেখে নেব, তাতে সেটা আমার অল্প মেন্টালি আমি ডিস্টার্ব হলেও। তুই তো গান করিস, গান সম্বন্ধে তুই ওয়াকিবহাল, গান শুনিস প্রচুর। এই যে পুরানো গান আর আধুনিক গান, এই যে বিবর্তন ঘটছে, বিবর্তনটা কি প্রয়োজনীয় বা উপযুক্ত? তোর কি মনে হয়? এগুলো 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 তোরা বলতে পারবি, তোরা এইসব ক্ষেত্রে চর্চা করিস বলে জিজ্ঞেস করলাম। এটা প্রয়োজনীয় ছিল সেটা আমার মনে হয় না। এটা হয়তো কিছুটা নিজেদের প্রয়োজনে ঘটানো, ফর এক্সাম্পল বলছি, মনে কর কিশোর কুমার একটা গান করে গেছেন, আমার মনে হলো সেই একই গান আমি করি, হয়তো আমার গানটা লোকে কিন্তু সেভাবে নেবে না, কারণ কিশোর কুমারের গান ইউটিউবে গেলে অরিজিনাল গানই সে শুনতে পাবে। সেটাকে হয়তো আমি একটু আমার মতো করে একটা আনপ্লাগ ভার্সন হয়তো বের করে দিলাম আমার মতো করে। আমি বুঝতে পেরেছি, কিন্তু গানগুলো এই সব
ভাষাগুলো শুনতে পাচ্ছি, হুম। বুঝতে পারছি। হুম। আজকে এত মিউজিক বলে ভাষাগুলো খুব না কম। আমি তো এই যে খুব বিবর্তন হ্যাঁ হচ্ছে। না আমি তো খুব একটা প্রয়োজন ছিল এটা সেটা মনে করি না, এবং আমার কাছে ওই গোল্ডেন পিরিয়ড কিন্তু গানের সেইগুলোই 60s 70s 80s যেগুলো গেছে সেগুলোই গানের গোল্ডেন পিরিয়ড, সেটা বাংলা হোক, সেটা সলিল চৌধুরী হোক, সেটা রাহুল দেব বর্মন হোক বা পিলাইরি হোক, যেই হোক তাদের যে কম্পোজিশান, হ্যাঁ আমার মনে হয় সেটাই গোল্ডেন পিরিয়ড গেছে। একটা পুরোনো এখনকার দিনের গানে দুকলি একটা শোনা। সবই তো পুরোনো দিনের গান, যা এতক্ষণ হ্যাঁ। করছি সবই পুরোনো দিনের গান। আর একটা দুকলি শোনা। হ্যাঁ, বাপ্পাকে কাছে পাওয়া সাথে গানের একটা আকর্ষণ তো থাকে, এটা স্বাভাবিক কথা, এটা সবার কাছে প্রত্যাশা। সেই কলেজ লাইফের টেবিল বাজিয়ে টেনিস টেবিলে গান গাওয়া, তার থেকে আজকে বাপ্পাজি দাম্ভিক, সেই বাপ্পাজিতে গান যে অবস্থায় হোক, যেখানে হোক, বাপ্পার সাথে গান একটা খুব কাছাকাছি ব্যাপার হোক। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। कौन सा हसीना से मुलाकात हुई, रब ने किसको मिला दिया पता नहीं, जानना चाहूँगा सुनना चाहूँगा, कभी वक्त मिले फिर इसके एहसास दिलाऊंगा। ठीक है, तो अच्छा এবার একটা কথা জিজ্ঞেস করি, এই যে 18 RBCS, এই 18 হঠাৎ করে তুই দিব্যি ছিলি, তোর মতো সুন্দর গান করছিলি, ছাত্র ছাত্রী শিক্ষা, দু চারজন গুটিগত তোর ছোটোবেলার বন্ধু, হঠাৎ করে যে এতগুলো ছেলে মেয়ে চলে এলো গ্রুপে, তোর কাছে চলে এলো, এটা সম্বন্ধে তোর কি, তোর কখনো বিরক্ত হয় না? এ এতগুলো ছেলে মেয়ে সারাদিন ধরে লিখছে বকছে, তোর কি ভালো লাগে এগুলো? দেখ, বিরক্ত হলে তো হবে না, বিরক্তি যে একেবারেই আসে না এটা বলবো না, কারণ অনেক ক্ষেত্রে তো আমরা অনেক রকম ব্যাপার নিয়ে ব্যস্ত থাকি বা ব্যস্ত থাকতে হয়, অনেক সময় অনেক রকম সমস্যা থাকে, কিন্তু এর থেকে বড় পাওনা বোধহয় কিছু নেই। আজকে কেউ হয়তো হাইকোর্টে চাকরি করে, সে গান গাইছে, কেউ WBCS অফিসার, সে কবিতা লিখছে, তোকে আমরা এত কাছে পাচ্ছি একটা রেসপেক্টেবল পজিশানে থাকা সত্ত্বেও, তো সবাইকেই একসাথে পাওয়া এবং তাদের কাছ থেকে আমার কাছে এটা বিশাল ব্যাপার। তাদের কাছে যে সাপোর্টটা পাওয়া যাচ্ছে এই বয়সে এসেও, এটা তো একটা বিরাট বড় ব্যাপার। এটা হয়তো তুই না থাকলে কোনোভাবেই সম্ভব ছিল না। আমাকে এটা এটা বিশাল তো- ব্যাপার যে এই যে এতগুলো বন্ধু হয়তো চলেছি, সবাই সবার মধ্যে চলেছি, কিন্তু এতগুলো বন্ধুকে ফিরে পাওয়া, কারণ যত দিন যাচ্ছে পৃথিবী তো আমাদের ছোট হচ্ছে, নাম ধরে ডাকার লোক সংখ্যা ক্রমশ কমছে আস্তে আস্তে। হ্যাঁ, এখন আমাদের ছেলে মেয়েদের অনেক ডাকে, যেমন আমাদের একসময় ডাকতো, আমাদের ডাকার লোক কমে যাচ্ছে। এই বন্ধু বান্ধবগুলো শেষ পর্যন্ত থাকে। এক যার নাম সময় ধরে। যে কাকু কাকিমা জেঠু জেঠিমা সম্পর্কটা ছিল, আমার তো মনে হয় না যে আমারও যারা ছেলে মেয়ে আছে তারাও ওয়াকিবহল যে যেখানে আমি থাকি সেখানে কারা থাকে না থাকে, তাদের কি নাম, বা তারাও কারুর প্রতি সিম্প্যাথেটিক, এটাও আমার মনে হয় না যে কোনো ছেলে মেয়ের প্রতি সিম্প্যাথেটিক। বরঞ্চ আমি বলবো, সেখানে আমি যেহেতু এতদিন শিক্ষকতা করেছি, অনেক ছোট ছোট ছেলে মেয়ে আমাকে এখন দাদু বলেই ডাকে, তাদের আমি অনেক ক্ষেত্রে উৎসাহ দিই, তাদের সাথে কথা বলি। তো এই কালচারটা কিন্তু একেবারেই বোধহয় নষ্ট হয়ে গেছে, একেবারেই। আর আমাদের এই যে সহৃদয়, যে সোশ্যাল উইং অফ 18 RBCS, সহৃদয় সম্বন্ধে তোর কি বক্তব্য? না, আমার তোর কি বক্তব্য অভিমত? মানে তোদের লাস্ট যেটা ভেঞ্চার, আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল, বোধহয় পুরুলিয়ার দিকে কোথাও হয়েছিল, আমি কোনো কারণে পুরুলিয়া পরে যেতে একটা হয়েছে পারিনি। জয়রামবাটি, পুরুলিয়া পরে একটা হয়েছে, সেটা আমি কোনো কারণে হয়তো জানতে পারিনি। মানে এর থেকে বড় কাজ তো আর কিছু হতে পারে না। আমিও এই জাতীয় কিছু কাজ করি, সেটা আবার তো যাবে, প্রতি বছরই যাবে, হ্যাঁ, এবছর যাবে। তখন আমি অবশ্যই তোকে জানাবো। আমার
যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু আমি একটা অবশ্যই। রেগুলার বেসিসে একটা কাজ করি, এটা হয়তো অনেকেই জানে না, আমার হয়তো কোনো সোসাইটির নাম নেই। আমি কিন্তু মানে আমি যেখানে থাকি সেই চত্বরে প্রায় 15-20টা কুকুরকে কিন্তু আমি রেগুলার বেসিসে খাওয়াই এবং তাদের দরকার মতো ট্রিটমেন্ট করি। অনেক কুকুরকে বাড়িতে রেখে আমি সুস্থ করেছি। ভালো কাজ করার জন্য অনেককে- সোসাইটির দরকার নেই, ভালো কাজ করার জন্য ভালো মনটুকুই অনেককে যথেষ্ট। সুস্থ করতেও পারিনি। তো এই একটা কাজ আমি মানে রেগুলার বেসিসে কিন্তু এই একটা কাজ আমি করছি, মানে একদম রিলিজিয়াসলি এই একটা কাজ আমি করছি। আমি বলতে চাই না, এটা আমি কোথাও পোস্টও করি না, যার জন্যে যেমন এবার যখন জয়রামবাটি গেছিলাম, জয়রামবাটিতে সন্ধ্যাবেলাটা অপূর্ব কেটেছিল। হ্যাঁ, এই আমাদের শম্পা, তারপর শ্যামল, তারপর সুজিত, হ্যাঁ, মানে দারুণ সুন্দর, মানে সব গান করছে বসে, কোথাও কোনো মাইক ফাইক কোনো গান নেই, বারান্দায় বসে গান করছে অনিন্দিতা। হ্যাঁ, দারুণ বাহ। সুন্দর। ঠিক না, আছে, জয়রামবাটিতে আমি খবর হ্যাঁ। পাইনি, পেলে হয়তো যাওয়ার এর- চেষ্টা এর- করতাম। এরপরে ভবিষ্যতে তো জানাস, আমি অবশ্যই জানাবো। যদি আমি সেই সময় ফ্রি থাকি বা বাড়িতে, তো একটু এই ছেলে বা সামনের মেয়ে মাসে থাকলে হয়তো তবেই এজিএম আমি- হবে, হুম, সামনের মাসে এজিএম হলে এগুলো স্থির হয়ে যাবে, কবে কি কি প্রোগ্রাম হবে অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে। তাহলে আজকে এইটুকু নিয়ে রইল, বাপ্পার সাথে। দিনের আলো কমে আসছে, বাড়ি ফিরতে হবে, সবাইকে ফিরতে হবে। সুখী গৃহকোণ সবাই চায়, সবারই গৃহকোণ সুখী থাকুক, আলোয় পূর্ণ থাকুক, এই কামনা করে আজকের মনিতালি শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কারোর সাথে। তার মধ্যে আসি। সবাই ভালো থাকুন।